হে এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল এস আনকাট। সকাল সকাল একদম রেডি হয়ে নিচ্ছি, না কোথাও বেরোবো বলে নয়, একটা ব্র্যান্ড শ্যুট আছে। তো আজকে সকালে আর বাড়ির সেরকম কোনো কাজ আমি সারিনি, কেননা প্রত্যেকটা ব্র্যান্ডের না একটা ডেডলাইন থাকে, তার মধ্যে ভিডিওটা বানিয়ে দিতে হয়। তো ইনস্টাগ্রামের জন্য এই ব্র্যান্ড শ্যুটটা ছিল। এই সমস্ত রিলসের ডিউরেশন ভীষণই কম থাকে, বাট এগুলো জানো তো বানাতে অনেকটাই এফর্ট লেগে যায়। তো যাই হোক, এই ক্রিমটা তো আমি অ্যাপ্লাই করছি, ভিডিও দেখাচ্ছি, আর সেটা দেখে তোজো কি করেছে দেখো। কি করে ক্রিম লাগাচ্ছে এরকম ভাবে? আচ্ছা আচ্ছা, তুমি ভালো করে দেখাও তো। খুব সুন্দর হয়েছে। সো আমি এখন এই প্রমোশন শ্যুটটা করছি, আর আয়নার সামনে দাঁড়িয়ে এইভাবে দেখাচ্ছি, আর ওটাও তুলেছে। আচ্ছা দেখাও কিভাবে মাম্মা ক্রিম মাখছে। কপি ক্যাট। সো আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে। তো আজকে টু ডু লিস্টের একটা কাজ কমপ্লিট হয়ে গেল। এবার দেখো, আমরা ব্রেকফাস্ট বলতে আজকে কর্নফ্লেক্স আর দুধ খেয়ে নিয়েছি, কারণ ব্রেকফাস্ট বানানোর একদমই আর সময় ছিল না। তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে তোজোকে স্নান করাতে হবে, তারপরে ওকে ঘুম পাড়াবো, দেন আমার বাড়ির বাদবাকি আর যা কাজ আছে সেগুলো সব সারবো। স্নান টান করে বেরিয়ে দেখি আকাশের এই অবস্থা, মেঘ ডাকছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। তোমাদের এমনিই বলছিলাম যে এখানে এখন ওয়েদার কিন্তু খুব ভালো হয়ে গেছে, আর তার মধ্যে দেখো এই বৃষ্টি। তো আমি ওয়েদার ফোরকাস্টটা দেখছিলাম, নেক্সট 7 দিন কিন্তু এখানে বৃষ্টি থাকবে। তো যাই হোক, আজকে আরও একটা পেন্ডিং কাজ আমার আছে, সেটা আমি সারবো, কারণ তোজো যেহেতু ঘুমিয়ে গেছে, আমি ভাবলাম যে এই ফাঁকে এই কাজটা সেরে ফেলা যাক। যেটা আমি করব সেটা হচ্ছে আমার এই ঠাকুরের সিংহাসনটা ভালো করে পরিষ্কার করব। মাসে একবার করে আমি সমস্ত কাপড় টাপড় চেঞ্জ করে দিই। আর কি হয়েছে বলতো, ধূপ পড়ে না এই কাপড়টা পুড়ে গেছে। তো কয়েকদিন ধরেই ভাবছিলাম যে এই কাজটা সারবো, কিন্তু আর সময় পাচ্ছিলাম না। আমি জানো তো আগে থেকেই প্ল্যান করে রাখি যে পরের দিনকে আমি কোন পেন্ডিং কাজটা সারবো। তো আজকে যেরকম ওই শ্যুটটা দেখলে, ওটাও দুদিন ধরে ভাবছিলাম যে করে ফেলবো, তো লাস্ট ডেটে গিয়ে আমি বানিয়েছি। আর সেরকমই এই পেন্ডিং কাজটাও ভেবেছি যে আজকে সেরে ফেলবো। তো ড্রয়ারগুলোও ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি। তোমরা জানোই সব কিছু অর্গানাইজ রাখতে আমার বেশি ভালো লাগে। তো জানো তো, এই ড্রয়ারটা পরিষ্কার করতে করতে এই দোয়াত আর কলমটা দেখতে পেলাম। এটা তোজোর যখন ষষ্ঠী পুজো হয়েছিল, মা ষষ্ঠীকে দেওয়া হয়েছিল। এটা একটা রিচুয়ালস আছে। জেনারেলি কী হয়, সরস্বতী পুজোর সময় এই কলম দোয়াত দেওয়া হয়, বাট আমার বাড়িতে তো কোনোদিনই সরস্বতী পুজো হয়নি। তোজো ষষ্ঠী পুজোর সময় এই দোয়াতটা এসেছিল, তো আমি রেখে দিয়েছি যত্ন করে। আর ওই দিনেরটার কথা যেন আমার মনে পড়ে গেল। আর এই দেখো, ও মনে হয় গন্ধ পায়। আমি এক্ষুনি বলছিলাম যে তোজো ঘুমোচ্ছে, তা দেখো কীভাবে বুঝলো কি করলো জানি না, 8 ঘন্টার মধ্যে ঘুম থেকে উঠে পড়লো। স্নান টান সারিয়ে ঘুম পাড়িয়েছিলাম। তো আর কি করব, আমি তো সব কিছু পেরে ফেলেছি। তো এখন ওকে নিয়ে এভাবে কাজ করতে হবে। মাথায় লাগি নাও, এটা মাথায় লাগো। খুব সুন্দর লাগছে। তো এই সিংহাসনের যে ড্রয়ারগুলো দেখছো, আমি না এরকম অর্গানাইজার কিনে নিয়েছি, তার মধ্যে জিনিসগুলো সুন্দর করে রাখি। এই অর্গানাইজারগুলো এত হেল্পফুল না, জিনিসগুলো এলোমেলো হয়ে যায় না, সুন্দরভাবে থাকে। চাইলে হয়তো একটা অর্গানাইজার বার করে তুমি সেটাকেও সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে রাখতে পারো। তো এগুলো মোস্ট প্রবাবলি আমি অ্যামাজন থেকেই কিনেছিলাম। তো যাই হোক, মাসে একবার করে এই কাজটা আমি করি, আর একটু সময়ও লাগে। তাই জন্যই ভেবেছিলাম যে তোজো ঘুমাচ্ছে, সেই ফাঁকে চট করে কাজটা সেরে ফেলবো। আর তোমরা অনেক সময় আমার থেকে জিজ্ঞাসা করো যে সৌমি তুমি কিভাবে পুজো করো, একটু দেখিও। পুজো কিভাবে করি সেটা আর কিভাবে বলবো বলো, এটা তো নিজের ভক্তি, নিজের মতন করে আমি পুজো করি। ওরকম কোনো নিয়ম নিষ্ঠা তো পালন আমি সেভাবে করি না। আচ্ছা, এই যে মুকুটটা দেখছো, এটা না আমি কলকাতা থেকে কিনে এনেছিলাম, আর ভেবেছিলাম যে সিংহাসনটা একটু ডেকোরেট করব এই মুকুটটা দিয়ে। তো গোপালকে বসিয়ে তার পেছনে দেখো আমি মুকুটটা লাগালাম। আমার তো বেশ ভালোই লাগছে। যাই হোক, আমার সিংহাসনটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে, আর বেশ ভালোও লাগছে দেখতে। সৌরভ সকালে বেরিয়েছিল, তখন ফুল এনে দিয়েছে। প্রত্যেক দিন তো আর ফুল দিয়ে পুজো দেওয়া হয় না, কিন্তু সপ্তাহে 1-2 দিন মালা দিয়ে পুজো দিই, ফুল দিয়ে পুজো দিই। তো চলো পুজোটা সেরে নেওয়া যাক, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি।
তোজোর জন্য আমরা নতুন একটা ফোন কিনেছি। এটা আইফোন না, এটা হচ্ছে জে ফোন। হ্যাঁ, এরকম ফোন তোমরা জীবনে দেখতে পাবে না। নাও কথা বলে নাও সবার সাথে, ফোনে কথা বলে নাও, ঠাম্মির সাথে কথা বলো, আর দিদুনের সাথে কথা বলে নাও, হাই বলো দিদুনকে। খুব ভালো ভালো, ফোনটা চার্জ দেবে কিন্তু মাঝে মাঝে। ছেলেটা কিন্তু ভালো না, অল্পতেই খুশি, ফোন না হোক ফোনের কাভারেই খুশি। আমার লাগবে না, এটা তোমার ফোন, তোমার পার্সোনাল ফোন, এটা তোমার কাছে রাখো। আর একটু কথা বলবে কারোর সাথে? দাদাইয়ের সাথে কথা বলবে? দাদাইয়ের সাথে কি একটু কথা বলবে? দাদাই না তো মন খারাপ করবে না, একটু দাদাইয়ের সাথে কথা বলে না। হ্যাঁ, কাক এসছে এখানে। তোজো কাক দেখলে একদম আলাদা লেভেলের এক্সাইটমেন্ট। দাদাইয়ের সাথে কথা বলে না। দাদাই ভালো আছো? সো আজকে লাঞ্চের মেনুতে কি আছে তোমাদেরকে বলে দিই। এগুলো কিন্তু সবই লেফট ওভার, আমি সকালবেলা আজকে কিছুই বানাতে সময় পাইনি। তো ভাত, তার সাথে লাউ ঘন্ট, ডাল আর চিকেন পকোড়া। এটা কিন্তু বাড়িতে বানানো চিকেন পকোড়া। রেসিপি জানতে চাইলে বলো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর একটু শসা কেটে নিয়েছি। আর আমাদের একটা স্বভাব আছে, আমরা না খেতে খেতে টিভি দেখতে পছন্দ করি, আর সেই কারণে আমরা সোফায় বসে খাই, কারণ ডাইনিং টেবিলের সামনে আমাদের টিভি নেই। তো আজকে দেখছিলাম রয়্যালস বলে এই সিরিজটা নেটফ্লিক্সে নতুন এসেছে। আরও এই সিরিজটা দেখতে ভালো লাগছে কেন বলো তো, এইটা না পুরো শুটিং হয়েছে জয়পুর সিটি প্যালেসে। আমরা রিসেন্টলি রাজস্থান ঘুরতে গেছিলাম, আর সব কিছু জায়গাগুলো এত চেনা চেনা লাগছে, আমি আর সৌরভ সেটাই ডিসকাস করছিলাম। তো এই সমস্ত জায়গাগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছি, ছবিও আছে ইনফ্যাক্ট। এই তো জো, তুই কোথায় যাচ্ছিস? তা চলে আয়। তো আজ বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, টুকটাক কয়েকটা কেনাকাটির ছিল, তো সেগুলো করলাম, বাজার করার ছিল। আর ফেরার পথে চিকেন নিয়ে নিয়েছি। কেন বলছি তোমাদেরকে বাড়ি গিয়ে। আসছে পাপা, ওরকম করছো কেন? লাস্ট দিনের ভিডিও তোমরা ম্যাক্সিমাম সবাই কমেন্ট করেছিলে সৌরভ যে বানাচ্ছিল স্পেশাল সেই এগ চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করার জন্য। আর জানো তো, এখন ওটা আমাদের রিসেন্ট ফেভারিটও বলতে পারো, কারণ ওটা কম সময় কম এফোর্টে বানানো হয়েও যায়, আর সত্যি বলতে খেতে কিন্তু ফাটাফাটি হয়। তো আজকে চিকেন কিনে আনলাম, তো আজকে ওই আবার সেম রান্নাটাই বানানো হচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা ডিটেলসে শেয়ার করে দিই। তো এখানে মোটামুটি সব কিছু জোগাড় করা হয়ে গেছে। জোগাড় সেরকম কিছুই নয়, এখানে দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুন কাট করে নিয়েছি। আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা এরকম চৌকো চৌকো করে কাট করে নিয়েছি। আর চিকেনটা ম্যারিনেট করেছি নুন, গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ইজিয়েস্ট চিলি চিকেন রেসিপি। এটা কিন্তু অথেন্টিক চিলি চিকেনের রেসিপি নয়। আগে থেকে যেরকম চিকেন পিসগুলোকে ফ্রাই করে নিতে হয় চিলি চিকেন বানাতে গেলে, এখানে কিন্তু আর সেটা করছি না। তো প্রথমে রসুন ফোড়ন অ্যাড করে ওর মধ্যে চিকেনটা অ্যাড করে দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু বোনলেস পিস, বুঝতেই পারছো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর তারপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে অ্যাড করে দেবে। দ্যাটস ইট। মানে এটা বানাতে ভীষণ কম সময় লাগে। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চাইলে একটুখানি নুনও অ্যাড করতে পারো, কিন্তু এখানে যেহেতু সোয়া সস অ্যাড করা হয় তাই জন্য নুনটা কিন্তু একটুখানি ভেবেচিন্তেই অ্যাড করো। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন সস অ্যাড করে দিতে হবে, টমেটো সস, চিলি সস, সোয়া সস। দেন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যন্ত একদমই ঠিক আছে। মানে এরপরে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবে যে মানে সসের গন্ধটা চলে গেছে, সেই সময় কিন্তু এর মধ্যে একটা ডিম অ্যাড করবে। এটা মানে মাস্ট, এটা অ্যাড করতেই হবে, তা না হলে কিন্তু মানে সেই ব্যাপারটাই হবে না। তো ভালো করে ডিমটা অ্যাড করে নাড়াচাড়া করে নেবে যাতে চিকেনের গায়ে ডিমের একটা সুন্দর কোটিং এসে যায়। আর তারপরে গ্রেভিটাকে একটু ঠিক বানানোর জন্য কর্নফ্লাওয়ারে গোলা জল অ্যাড করে দেবে। দ্যাটস ইট। ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু একদম চিলি চিকেন রেডি। এই প্রসেসে একবার প্লিজ ট্রাই করে দেখো তোমরা, তারপরে আমাদেরকে থ্যাংক ইউ বলো। তাই বলো, আমি সেদিনকে বানিয়েছিলাম, সেটা দেখতে কিন্তু বেশি ভালো হয়েছিল। আমারটা খেতে বেশি ভালো হয়েছে। ও
আচ্ছা তাই না, কারণ যারা ভিউয়ার্স তারা খেয়ে দেখতে পারবে না, তুমি একদম মোক্ষম চালটা দিয়ে দিলে। না, একদম সিম্পল প্রসেসে এইভাবে একবার চিলি চিকেন ট্রাই করে দেখবো, ব্যাপক হয়। ব্যাপক হয়, একটুখানি বলতে পারি। চলো সার্ভ করে নিই, খিদে পেয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লাইক করো ভিডিওটা। ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।